আজ কিন্তু আমাদের বেশ কয়েকটা রান্না করতে হবে, মানে বাড়িতে সবাই আসবে আর কি, সেই জন্য আমি রান্না করতে বসে গেছি সকাল সকাল। এঁচোড় এনেছে, তাই আমি এঁচোড়টাই আগে কেটে নিচ্ছি। আমি এঁচোড়টা হাতে একটু সর্ষের তেল লাগিয়ে কাটছি, তাহলে হচ্ছে আঠাগুলো হাতে লাগে না আর কি। মায়ের কাছ থেকে এগুলো শেখা, মাকেও দেখতাম এরকম করেই কাটতো। তবে আমি ডুমু ডুমু করে এঁচোড়গুলো কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। চলুন, সব সবজি কাটা হয়ে গেছে। ডাঁটা, মূলো, বেগুন, আলু দিয়ে একটা শুক্তোর মতন করতে হবে, আর পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ করব সেই জন্য। আর এদিকে ইঁচড় কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, তরকারি বানাবো। তো চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাতে থাকি। আর একটু ছেলের জন্য সবজি কেটেছি, যদি খায় করব। আর এই যে আমি প্রথমে হচ্ছে ইঁচড়টা, আলুটা একটু হলুদ আর একটু নুন দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেবো, জাস্ট এক দুটো সিটি দেবো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইঁচড়টা কীরকম সেদ্ধ হয়েছে। মানে বেশি একদম গলে যায়নি, মানে গলে গেলে হয়তো ভালো লাগে না, একটু হ্যাঁ এরকম করে সেদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে তারপরে ইঁচড়টা রান্না করব একটু আদা রসুনের পেস্ট দিয়ে। আর ইঁচড়টা একটু আদা রসুনের পেস্ট দিলে একটু মাংস মাংস ভাব গন্ধ লাগে আর কি। ইঁচড় তো এমনিতেই সবাই বলে যে মাংসর মতনই খেতে লাগে, তবে আমরা বেশি মশলা দিয়ে আর কি রান্না করিনি, অল্প সামান্য একটু মশলা দিয়েই করব রান্না। তো এইসব মশলা দিয়ে সব কিছু বেসিক মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরে, হলুদ, ধনে যাই কিছু দেয়। তো তারপরে হচ্ছে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমাদের বিশেষ ঝাল কেউ খায় না, তাই আমরা লঙ্কা বেটে কিছু ইউজ করি না। ওই কাঁচা লঙ্কা চিড়ে আর কাশ্মীরি লঙ্কা হয়তো একটু রঙের জন্য দিয়ে থাকি। তো এরকম বেশি কিছু লঙ্কা ব্যবহার করি না, আমাদের ঝাল কেউই খেতে ভালোবাসে না। দেখুন তবুও কি সুন্দর দেখতে হয়েছে না তরকারিটা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবাই বলেছে। এরপরে একটু আমি জল দিয়ে দেবো, যাতে হচ্ছে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি সেদ্ধ করিনি, তো ছোটো ছোটো করে কেটেই নিয়েছি সেই জন্য। আর এদিকে মাছ নিয়ে এসছে, মাছটাকে রান্না করব, তা দেখে নিই মাছটা কী এনেছে। রুই মাছ এনেছে, আচ্ছা বেশ সুন্দরই এনেছে, খুব সুন্দর, পুরো একদম লাল টাটকাই ছিল। তো মাছটাকে ভেজে প্রথমে পরিষ্কার করে নেব আর কি। আর মাছের তেল নিয়ে এসেছে। আচ্ছা, মাছের থেকেও আমার না মাছের তেলটা খেতে খুব পছন্দ। আমার মতন এরকম কে কে মাছের তেল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন তো। আমি খুবই ভালোবাসি একটু মাছের তেলটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ভেজে, কি বলবো, আর কিচ্ছু চাই না, আমার এত পছন্দ করি। তো যাই হোক, ওটা আজকে আর করলাম না, এখন অনেকগুলো রান্না করতে হবে, তাই আর ওই ঝামেলা রাখলাম না। ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর যেটুকু মাছ দরকার সেটুকু আমি বেছে নিয়েছি, নুন হলুদ মেখে রেখে দিই, তারপরে রান্না করে নেব। তাই একটু নুন হলুদ মেখে দিলে আর একটু নুনটা ঢোকে আর কি, তাই। আর এদিকে ইঁচড় আমার হয়ে গেল রান্না, এই দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ইঁচড়ের পর আমি অন্য তরকারিটা বসিয়ে দেবো, যে আপনাদেরকে বলেছিলাম আমি পাঁচমিশালি একটা তরকারি করব শুক্তোর মতন, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। সজনে ডাঁটা দিয়ে, সব কিছু দিয়ে, সজনে ডাঁটাগুলো কচি কচিই ছিল। আর এদিকে ইঁচড়ের তরকারি হয়ে গেল, এদিকে মাছটা নুন হলুদ মাখা রয়ে গেছে, বাকি সব কিছু প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এটাই ইঁচড়টা হচ্ছে, এগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি এটাতেও রান্না হয়ে যাবে, এটাও আর কিছু করব না। বাট অনেকগুলোই তরকারি হলো। তারপরে হচ্ছে আসবে আমার আজকে মেজো ভাসুর, বড় ভাসুর, ওরা সবাই আসবে, তাই জন্য একটু রান্নাবান্না করতে হচ্ছে আর কি। তো যাই হোক, বাকিগুলো আপনাদেরকে দেখাবো। আর কুকারে ওইদিকে ডাল করা আছে, ওটা হচ্ছে এখনও উঠাতে পারিনি, একে একে সব কিছু করতে হয়, তো একা ভীষণ মুশকিল হয় সব কিছু করতে। তবে ভালোই লাগে এক দিন। এই যে সবাই খেতে বসেছে, এরা আমার মেজো ভাসুর, এটা বড় ভাসুর, এটা আমার হাজব্যান্ড, তিন ভাই ওরা। তিনজনকে একসঙ্গে দেখে, আর এই যে আমাদের গুণধর ছেলে, সব ভাই একসাথে খেতে বসেছে, আর বাবাকে ওই রকমই দিয়েছি। তো বাই বাই সবাইকে।